আসসালামু আলাইকুম। তুরস্ক ক্রমশই ড্রোন ইন্ডাস্ট্রিতে বিশ্বের অন্যতম সুপার পাওয়ারে পরিণত হতে যাচ্ছে। এখন শুধু নিজেদের জন্যই তুরস্ক ড্রোন নির্মাণ করছে না, রপ্তানি চাহিদা পূরণের অংশ হিসেবেও তুরস্ক ড্রোন তৈরি করছে। তুরস্কের মিত্র দেশ রাশিয়া ও পাকিস্তান এরই মধ্যে তুরস্কের মনুষ্যবিহীন যান বা ইউএভি এবং এন্টি ড্রোন সিস্টেম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় একটি প্রতিষ্ঠান ন্যাশনাল ওয়ার টেকনোলজিস ডিফেন্স সিস্টেম এরই মধ্যে কালকা নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যা দিয়ে ইউএভির যাবতীয় হুমকি মোকাবেলা করা সম্ভব। পাকিস্তান ও রাশিয়া কালকার প্রথম আনুষ্ঠানিক ক্রেতা হতে যাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান ও রাশিয়ায় ড্রোন বিধ্বংসী সিস্টেম রপ্তানি করার জন্য তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত। এই সিস্টেমটি যে কোনো সমরযানের উপর রেখেও ব্যবহার করা যায়। এই সিস্টেমটি খুব অল্প সময়ের মধ্যেই ড্রোন খুঁজে বের করতে পারবে। এর রাডারগুলো সম্পূর্ণভাবে তুরস্কের নিজ দেশে প্রস্তুতকৃত সফটওয়্যার দিয়ে নির্মাণ করা হয়েছে। ৫,০০০ মিটার দূরে ড্রোন থাকা অবস্থাতেই এই রাডারটি ড্রোনগুলোকে শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিষয়ক সমন্বয়ক বেকির ইয়ালসিন সাংবাদিকদেরকে জানিয়েছেন, এই সিস্টেমটি ড্রোন আক্রমণও প্রতিহত করতে পারবে। এ পর্যন্ত যেসব দেশ তাদের কাছে কালকা অ্যান্টি ড্রোন সিস্টেমটি নিয়ে আগ্রহ দেখিয়েছে, তার মধ্যে আছে রাশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া, কাতার, পাকিস্তান, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। তবে সবার আগে রাশিয়ার একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে এই সিস্টেমটি রপ্তানি করা হবে। রাশিয়া বলছে তারা তাদের স্থাপনাকে শত্রুপক্ষের ড্রোন আক্রমণ থেকে রক্ষা করার জন্যই এটি কিনবে। পাকিস্তানের একটি প্রতিনিধি দলও খুব সম্প্রতি আনাতোলিয়া গিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সরাসরি দেখে এসেছে। এখন পর্যন্ত ন্যাশনাল ওয়ার টেকনোলজিস ডিফেন্স সিস্টেম মোট ৯টি এন্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে, যা তুরস্কের নিরাপত্তা বাহিনী ব্যবহার করবে। তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দিয়ে কার্গো পরিবহন, সন্ত্রাসীদের বিমান হামলা অথবা মাদক পাচার, বোমা বহন এবং অন্যান্য নিষিদ্ধ বস্তুর কেনাবেচা নিয়ন্ত্রণ করবে। তুরস্কের বিমান বাহিনী এরই মধ্যে ড্রোন হামলা প্রতিহত করার জন্য এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। পাকিস্তানের সাথে তুরস্কের অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকটা উচ্চতর মাত্রায় সম্পর্ক রয়েছে। নাগোর্নো কারাবাখের যুদ্ধে আঙ্কারা ও মস্কো দুটো বিপরীত পক্ষের প্রতিনিধিত্ব করেছে। অবরোধের হুমকি থাকা সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে ব্যবহারও শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে স্টেট অব দ্য আর্ট প্যাট্রিয়ট মিসাইল বিক্রি না করায় এরদোয়ান তার প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেন। রাশিয়ার কার্নেগি মস্কো সেন্টারের পরিচালক দিমিত্রি ত্রেনিন বলেন, রাশিয়া আর তুরস্ক কোনো মিত্র জোট নয়। তারপরও পুতিন আঞ্চলিক উদীয়মান রাষ্ট্র হিসেবে তুরস্ককে মূল্যায়ন করেন এবং তুরস্কের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। মার্কিন F-35 বিমান নিয়ে চারিদিকে অনেক আলোচনা ও শোরগোল হলেও এই বিমান যুদ্ধক্ষেত্রে কতটা পারদর্শী কিংবা এই বিমানটি আদতে কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যদিও স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির কারণে শ্রেষ্ঠ যুদ্ধ বিমানগুলোর তালিকায় এরই মধ্যে F-35 বিমান জায়গা পেয়ে গেছে, অনেক দেশ এই বিমানটি পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। সমালোচকরা এর বেশ কিছু দুর্বলতাও বের করেছেন। বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০১৭ সালে সিরিয়ায় উড়ন্ত অবস্থায় ইসরায়েলের একটি F-35 বিমানকে সাবেক সোভিয়েত আমলে নির্মিত S-200 মিসাইল আঘাত করে। সিরিয়ান সামরিক বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে। সাউথ ফ্রন্টের একটি রিপোর্ট অনুযায়ী S-200 মিসাইলটি ১৯৬০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন তৈরি করে। সিরিয়ান সেনাবাহিনী তাদের হাতে থাকা সবচেয়ে দূরপাল্লার এয়ারক্রাফট সিস্টেম হিসেবে এই মিসাইলটি ব্যবহার করছে।
অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করছে সিরিয়া থেকে তাদের বিমানকে লক্ষ্য করে একটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়া হয়েছিল। তবে মিসাইলটি বিমানটিতে আঘাত হানতে পারেনি। তবে ইসরায়েলিরা বলেননি যে ঠিক কোন ধরনের বিমান তারা সেদিন উড্ডয়ন করেছিল। ইসরায়েলিদের এই বিমানটি সিরিয়া হয়ে লেবাননের দিকে যাচ্ছিল। সিরিয়ার সেনাবাহিনী দাবি করছে তাদের ভূখণ্ড থেকে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের বিমান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি দামেস্কের নিকটে থাকা অবস্থাতেই বিমানটিতে আঘাত হানতে সক্ষম হয়। এ হামলায় বিমানটির বেশ ক্ষতি হয়। সিরিয়ান সেনাবাহিনীর তরফ থেকে আরও বলা হয়, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সিরিয়ার এয়ার স্পেসকে লঙ্ঘন করে বেশ কয়েকবার লেবাননের বালবেক এলাকায় চলে যায়। এ সময় সিরিয়ায় মোতায়েন থাকা এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকর করা হয়। সেখান থেকেই ইসরায়েলি বিমানকে আঘাত করে। এ হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি মিডিয়ায় দাবি করা হয় একটি পাখি এসে F-35 বিমানকে হামলা করেছিল। এতে আরও বলা হয় ঘটনাটি 2 সপ্তাহ আগের এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 50টি F-35 যুদ্ধবিমানের অর্ডার দিয়ে রেখেছে ইসরায়েল, যার মধ্যে তারা এখন পর্যন্ত মাত্র 7টি বিমান হাতে পেয়েছে। ইসরায়েলিরা F-35-এ হামলার কথা স্পষ্টভাবে স্বীকার না করলেও ঘটনার সত্যতা সম্পর্কে পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে। কারণ ইসরায়েলিরা এরই মধ্যে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কাছে বিমানটিকে ফেরত পাঠিয়েছে এবং আদৌ এই বিমানটি আর ব্যবহার করা যাবে কিনা তা জানতে চেয়েছে। তাছাড়া যদিও ইসরায়েলি বাহিনী পাখির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, কিন্তু তারা এর সপক্ষে কোনো ছবি এখন পর্যন্ত দেখাতে পারেনি। F-35 বিমানগুলোকে ইসরায়েল অনেক বেশি অর্থ দিয়ে কিনেছে এবং ইসরায়েলি সরকারের জন্য এই বিমানটি একটি ভাবমর্যাদার বিষয়। তাই তারা হয়তো আর নিকট ভবিষ্যতে এই বিমানটিকে আর ছোটখাটো অপারেশনে পাঠাবে না। কারণ অপারেশনে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে তাতে ইসরায়েল বহুমুখী সংকটে ও চাপে পড়ে যায়। তবে এভাবে অপারেশনে না পাঠিয়ে F-35-এর দুর্বলতাকে গোপন রাখা যাবে বলে মনে হয় না। সিরিয়ায় রাশিয়ার যে নিরাপত্তা ব্যবস্থাটি চালু আছে তা খুব উন্নত নয়। সেই ব্যবস্থা দিয়েই যদি F-35-এর মতো বিমানকে আঘাত হানা সম্ভব হয়, তাহলে এই বিমানগুলোর ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। অনেক বিশ্লেষক মনে করেন F-35 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অন্য দেশের উপর প্রভাব ফেলতে পারে। যদিও আরব আমিরাত সহ আরও অনেক দেশ F-35 কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। F-35 বিক্রির ক্ষেত্রে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রক্ষণশীল মনোভাব প্রকাশ করে আসছে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে ন্যাটো মিত্র তুরস্ককে এই প্রকল্প থেকে বের করে দিয়েছে। আবার আরব মিত্র আমিরাতকে সরবরাহ করেছে। আগামী দিনেও যুক্তরাষ্ট্র F-35 বিক্রির ক্ষেত্রে এমন নীতি বহাল রাখবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।